যেই ব্যক্তি কোনো একটা প্রাণকে হত্যা করবে, আল্লাহ তাআলা এখানে একটা প্রাণ হত্যা করার কথা বলতেছেন। মানে সে মুসলমান হতে পারে, কাফের হতে পারে, ইমানদার হতে পারে, বেঈমান হতে পারে। আল্লাহ তাআলা এখানে একজন প্রাণ হত্যা করার কথা বলতেছেন। কোন ব্যক্তি যখন একটা প্রাণ হত্যা করবে, ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, সে যেন একটা প্রাণ হত্যা করে নাই, সে যেন গোটা জাতিকেই হত্যা করে দিল। ক্বাতালান নাসা জামিআ, জামিআ জমা, জামিআ সকল, সবাইকে যেন সে হত্যা করে। দেখেন আপনি একজন মানুষকে হত্যা করলে তার মা বাবা সন্তান হারা হইতেছে, প্রথমেই বললাম স্ত্রী বিধবা হচ্ছে, সন্তান মা বাবা হারা হচ্ছে, আত্মীয় স্বজন একজন কাজিন হারাচ্ছে। আল্লাহ তাআলা বলে দিলেন, দেখো একজন মানুষকে যে হত্যা করতেছো, শুধু একজনকেই তুমি হত্যা করলা না, তুমি যেন সবাইরই হত্যা করে দিলা। وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي نزلت به السكينة علينا وعليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: لو أن أهل السماوات وأهل الأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্যে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আল্লাহ আমাদেরকে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে সকলে একই বাক্যে কালিমাত শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানি کرام, আমরা শেষ জামানায় শেষ নবীর উম্মত আখিরি জামানায় অবস্থান করছি। আগের নবীর উম্মত তারা যখন দুনিয়াতে থাকতো, দুনিয়াতে তাদের সাথে পয়গম্বরও থাকতো, পয়গম্বররাও তাদের সাথে দুনিয়াতে থাকতেন। একজন না একজন পয়গম্বর দুনিয়াতে ছিলেন। শুধুমাত্র একটা গ্যাপ হয়ে গিয়েছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এজন্যই আমরা ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলে থাকি, মানে অন্ধকারের যুগ। নবী নাই, কেমন যেন তারা অন্ধকারে ডুবে গেছে। ওই সময়টাতে দুনিয়াতে নবী না থাকার কারণে দুনিয়াতে অসংখ্য অগণিত পাপাচার, রক্তপাত, জুলুম, অন্যায়, অবিচার হতো। যে যেভাবে পারত জুলুম করত, অন্যায় করত, অবিচার করত, পাপাচার করত, অশ্লীলতা করত। গুনাহের যত ফর্দ, যত প্রকার ছিল, যত হতে পারে, সবটাই তখন ছিল। আমাদের নবী হেদায়েতের মশাল নিয়ে, হেদায়েতের আলো নিয়ে দুনিয়াতে আবির্ভাব হয়েছেন। জুলুম এবং জাহালাতের যত অন্ধকার দুনিয়াতে ছিল, নবী আসার কারণে সব দুনিয়া থেকে দূরীভূত হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে দুনিয়া থেকে জুলুম, পাপাচার, অন্যায় যত ছিল সবকিছুকে হেদায়েতের নূর, কোরআনের নূর দিয়ে, আলো দিয়ে দূরীভূত করে দিয়েছেন। ওই সময় যেই মানুষগুলো নবী পরশে, নবী সংস্পর্শে এসেছিলেন, তারা হেদায়েতের নূরের মাধ্যমে আলোকিত মানুষ হয়েছেন, সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। ওই মানুষগুলো বড় দামি মানুষ হয়ে গেছে। অন্ধকারের মধ্যে ডুবেছিলেন, যখন গুনাহের মধ্যে ছিলেন তখনও ছিল জাহালাতের একদম উচ্চ পদস্থ। যখন হেদায়েতের নূরে কনভার্ট হয়েছেন, ফিরে এসেছেন হেদায়েতের দিকে, তখনও তারা মানুষ হিসাবে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটা হয়ে গিয়েছে। ওই নবী ওই সাহাবায়ে কেরামদেরকে উল্লেখ করে, উদ্দেশ্য করে কখনো কখনো বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো যে এই জামানায় শ্রেষ্ঠ মানুষ কারা? সাহাবায়ে কেরাম ভাবলেন, নবীদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন আপনি। শ্রেষ্ঠ মানুষের সংস্রবে এসে হয়তো আমরাই শ্রেষ্ঠ মানুষ। তারপরও বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম,
দেখি না রাসূল কি উত্তর দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা আমার পরে দুনিয়াতে আসবে কিন্তু আমাকে দেখবে না, কিন্তু আমার উপর ঈমান আনবে। আল্লাহকে দেখবে না কিন্তু আল্লাহর উপর ঈমান আনবে, হেদায়েতের উপর চলবে, সঠিকতার উপর চলবে, সুন্নাহ অনুযায়ী যে চলতে পারবে সেই হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। দুইটা কথা বলেছি। এক নম্বর বললাম নবী না থাকার কারণে আমার নবীর আগের মানুষগুলো জাহালাতের মধ্যে অন্ধকারে ডুবে গিয়েছিল। দুই নাম্বার বললাম নবী আসার পর তারা হেদায়েতের নূরে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটা হয়ে গিয়েছেন। এখন আসেন আমাদের সময়ের কথা বলি। আমরা যে সময়ে আছি, নবী পরবর্তী জামানা, নবী নাই কিন্তু নবীওয়ালা ওয়ারিস আছে, নবীওয়ালা কাজ আছে। নবী না থাকলে এই দায়িত্ব যাদের উপর বর্তাবে সেই ওয়ারিস উলামায়ে কেরাম আছেন। এই সময়টাতে এসে আমরা যেন কেমন সে আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকেও হার মানিয়ে দিচ্ছি, ওই সময়টাকেও যেন কেমন হার মানিয়ে দিচ্ছি। ওই সময়ে একটা নারীকে জীবন্ত পুঁতে দেওয়া হতো, এর মাধ্যমে বোঝা যায় তার কোনো সম্মান ছিল না নারীর। আর বর্তমান সময়েও যদি তাকায়া দেখেন, জীবিত তো পুঁতে দেওয়া হচ্ছে না, কিন্তু এখন সময়েও নারীর সম্মান তেমন নাই। একটা নারীকে গণধর্ষণ করা হচ্ছে, একটা নারীকে ইফটিজিং করা হচ্ছে, এসিড নিক্ষেপ করা হচ্ছে। ওই সময় তো জাহিলিয়াতের যুগে তো একটা নারীকে জীবিত পুঁতে দেওয়া হতো, বেশ কেমন যেন তার সাথে সাথে তার জীবনটা শেষ। কিন্তু এখন বর্তমান সময়ে এসে একটা নারীর সাথে অবিচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। আইয়ামে জাহিলিয়াত বলা হয় ওই সময় কোন মানুষ তার ন্যায্য অধিকার পেত না, রক্তপাত হতো, জুলুম হতো, অন্যায় হতো, বিচারে অবিচারে মানুষদেরকে হত্যা করে ফেলা হতো, মেরে ফেলা হতো। সেই নমুনা কি বর্তমান সমাজে বর্তমান সময়ে নাই? মানুষ মারতেছে না, মানুষ মারা যাচ্ছে না, অন্যায়ভাবে মানুষের জীবন চলে যাচ্ছে, মানুষ হত্যা হচ্ছে, নিহত হচ্ছে। দেখেন আজকে আলোচনা আমি ওই বিষয়ে করার চেষ্টা করব। বর্তমান আমাদের এই সমাজটা, আমাদের বাংলাদেশ বলেন, পুরো বিশ্ব নিয়ে যদি কথা বলেন, ফিলিস্তিন, আরাকান, উইঘুরের মুসলমান, কাশ্মীরের মুসলমানরা তো কিভাবে নির্যাতিত হচ্ছে, তারা কিভাবে হত্যা হচ্ছে, নিহত হচ্ছে, ওগুলো তো আছেই। কাফের মুশরিকদের হাতে তারা নির্যাতিত হচ্ছে। কিন্তু আমার বাংলাদেশেও মুসলমানের হাতে মুসলমান নিহত হচ্ছে, মুসলমানের হাতে মুসলমানের প্রাণ ঝরে যাচ্ছে। আমার ভাই, আজকে আমরা আলোচনা শোনার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব একটা প্রাণ আল্লাহর কাছে কত দামি। এই প্রাণ হত্যা করলে আল্লাহ তাআলা জমিনে কি শাস্তি দেন এবং মৃত্যুর পরে কি শাস্তি রেখে রাখবেন, ধারাবাহিকতায় কয়েকটি পয়েন্টে যতটুকু সময় পাই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানি کرام, সর্বপ্রথম এক নম্বর পয়েন্টে আমরা আলোচনা শুনব ইসলাম মানুষের রক্তের কতটুকু মূল্যায়ন করেছে। ইসলাম মানুষের দম, রক্তের কতটুকু মূল্যায়ন করে। সহিহ মুসলিমের 2564 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একটা মানুষ তুচ্ছ হওয়ার জন্য, মন্দ কাজের মধ্যে লিপ্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে অপর একজন মুসলমানকে তুচ্ছ করবে। আপনি গুনাহ হচ্ছে কি হচ্ছে না, আপনার পক্ষ থেকে মন্দ হচ্ছে না ভালো হচ্ছে, এটা বোঝার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উদাহরণ দিলেন।
যদি তোমার পক্ষ থেকে তোমার কাছ থেকে অপর একজন মুসলমান তুচ্ছ হয় হ্যায় প্রতিপন্ন হয়, তাহলে বুঝে নিবা তুমি একজন মন্দ লোক, পাপিষ্ট লোক। যদি একজন মুসলমানকে তুচ্ছ করার কারণে আমি পাপিষ্ট হই, এবার যদি তার ইজ্জত সম্মান নষ্ট করি, তার রক্তপাত করি, তাকে হত্যা করি, তখন কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রত্যেক মুসলমানের উপর অপর মুসলমানের জন্য হারাম, দামুহু তার রক্ত হারাম, ওয়া মালুহু তার সম্পদ হারাম, ওয়া ইরজুহু তার ইজ্জত সম্মান এটা নষ্ট করা হারাম। একজন মুসলমানের জন্য অপর মুসলমানকে হত্যা করা, রক্তপাত করা এটা হারাম, তার রক্ত হারাম। ওয়া মালুহু তার সম্পদ হারাম, সম্পদ নষ্ট করা, অন্যায়ভাবে আত্মসাৎ করা, ঘাস করা এটা হারাম। ওয়া ইরজুহু তার ইজ্জত সম্মান, একটা ভিক্ষুকেরও সম্মান আছে, তার জায়গা থেকে তার ইজ্জত আছে, এটা নষ্ট করা অপর মুসলমান আপনি যত বড় মানুষই হন না কেন আপনার জন্য হারাম। একজন মুমিনের রক্তের দাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছে। শুধু এতটুকুই নয়, বিদায় হজের ভাষণের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, আতাদুরুনা আইয়ু ইয়াউমিন হাযা। বিদায় হজের ভাষণের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আতাদুরুনাল ইয়াউমা হাযা, আজকের এই দিনটা কেমন দিন তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বলেছিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী আবার প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, আজকের মাসটা কেমন তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী আবার প্রশ্ন করলেন, আজকের এই শহরটা কেমন তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী তারপরে উত্তর দিচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকের দিনটা হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন শ্রেষ্ঠ দিন। আজকের মাসটা হলো জিলহজ মাস, রমজানের পরে দামি মাস। আজকের শহর, যেই শহরে তোমরা অবস্থান করতেছো, এটা হলো মক্কা শহর, পৃথিবীর সবচেয়ে দামি শহর। ও আমার সাহাবায়ে কেরাম, শুনিয়া রাখো, আজকের দিনটা যেমন দামি, আজকের মাসটা যেমন দামি, এই শহরটা যত দামি। শুনে রাখো, একজন মুসলমানের রক্ত, একজন মুসলমানের সম্পদ, একজন মুসলমানের ইজ্জত, আব্রু, রক্তের দাম এই দিনের চেয়ে, এই মাসের চেয়ে, এই শহরের চেয়েও বেশি। একটা মুমিনের রক্তের দাম, একজন মুমিনের দাম, ইজ্জত, সম্মান, সম্পদের দাম এই শহর, এই মাস, এই দিন ইয়াউমে আরাফা এর চেয়েও বেশি। চিন্তা করছেন? নবী শেষ ভাষণেও বলে গেলেন, কত সুন্দর করে বুঝাইয়া, যে দেখো একজন মুমিনের ইজ্জত, আব্রু, তার রক্তের দাম কত বেশি। অথচ আমরা যখন চোখের সামনে দেখি একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতেছে, কিভাবে ছুরি চালাচ্ছে, কিভাবে তার উপর পাথর নিক্ষেপ করছে, কন্যা যদি যে নিক্ষেপটা করছে তার ভিতরে কি একটু, 1 ইঞ্চি, 1 বিন্দু পরিমাণ মনুষ্যত্ববোধ আছে? এক মুহূর্তের জন্য যদি দিলে একটু লাগতো যে আমি মানুষ মারতেছি। আরে অনেক সময় তো একটা পাখিকেও ঢিল মারতে গেলে দিলে ব্যথা লাগে, আরে পাখিটা মরে যাব। আবার ধরেন মেরেই ফেলছেন, পাখিটা যখন পরে কাতরাতে থাকে তখনও কিন্তু আপনার একটা মায়া লাগে। কিন্তু আমাদের চোখের সামনে আজকে কি বর্বরতা, কি জাহিলিয়াত, কি হার মানানো দৃশ্য আমাদের চোখের সামনে আজকে প্রতীয়মান। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বাঁচার, পরিত্রাণের তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি প্রথম পয়েন্টে আলোচনা করতেছিলাম একজন মুমিনের দাম, রক্তের দাম কত। আরেকটা হাদিস চলেন শুনি। সুনানে তিরমিজির 2038 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের দিকে তাকাইলেন। কাবা ঘরের দিকে তাকিয়ে বলতেছেন, কাবা, তোমার কত দাম। মানুষ পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে
পৃথিবীর আনাচে কানাচে থেকে তোমার কাছে ছুটে আসে। আপনারা ছুটে যান না? কত মানুষ ছুটে যায়। এটা পাথরই তো না, এটা পাথরের ঘরই তো, কিন্তু দাম আল্লাহ তাআলা কত দিয়েছেন, কি কারণে দিয়েছেন সেটা শুনবো পরে। কিন্তু এটার দাম আল্লাহর কাছে কত বেশি। পৃথিবীর সবচেয়ে ঘরের মধ্যে সবচেয়ে দামি ঘর, জায়গার মধ্যে সবচেয়ে দামি জায়গা, শহরের মধ্যে সবচেয়ে দামি শহরের মধ্যে অবস্থিত এই ঘরের মর্যাদা কত বেশি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও কাবা মা আযমাকা ওয়া আযমা হুরমাতাকা ওয়াল মুমিনু আযমু মিনকি। ও কাবা, তোমার দাম কত বেশি, তোমার মর্যাদা কত বেশি, কিন্তু কাবা আমি নবীর থেকে শুনেছি একজন মুমিনের ইজ্জত সম্মান, একজনের মুমিনের দাম নাকি তুমি কাবার চেয়েও বেশি। একজন মুমিনের দাম কাবার চেয়েও বেশি। মুহতারাম হাজিরিন, প্রথম পয়েন্টে আলোচনা, কয়েকটা পয়েন্ট শুনলাম যে একজন মুমিনের দাম আল্লাহর কাছে কত বেশি, কত বেশি। এবার শুনবো এই মুমিনকে যদি হত্যা করি, একটা মুমিনকে আপনি যখন হত্যা করলেন, শুধু মুমিন না, বুঝলেন তো মুমিনের দাম আছে না নাই? আছে। এখন আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে ঘোষণা করতেছেন, শুধু মুমিন নয়, একজন মানুষকে যখন তুমি হত্যা করবা, এই মানুষটা নিহত হওয়ার কারণে শুধু মানুষটাই নিহত হচ্ছে না, তার মা বাবা সন্তান হারা হচ্ছে, স্ত্রী বিধবা হচ্ছে, তার সন্তান পিতামাতা হারা হচ্ছে, তাই না? একটা ব্যথার শোক শুধুমাত্র একজনের উপর দিয়ে যায় না, যে মারা গেছে শুধু তার উপর নয়, পুরো একটা জেনারেশন, পুরো একটা ফ্যামিলি, একটা পরিবারের উপর দিয়ে যায়। আর তুমি সেই প্রাণটাকে ঝরাইয়া দিলা। আল্লাহ তাআলা সূরা মাঈদার 32 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কাতালা মুমিনান বিগাইরি নাফসিন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাঈদার 32 নম্বর আয়াতে বলেন, মান কাতালা নাফসান, যে ব্যক্তি কোনো একটা প্রাণকে হত্যা করবে। আল্লাহ তাআলা এখানে একটা প্রাণ হত্যা করার কথা বলতেছেন, মানে সে মুসলমান হতে পারে, কাফের হতে পারে, ঈমানদার হতে পারে, বেঈমান হতে পারে। আল্লাহ তাআলা এখানে একজন প্রাণ হত্যা করার কথা বলতেছেন। কোন ব্যক্তি যখন একটা প্রাণ হত্যা করবে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন একটা প্রাণ হত্যা করে নাই, সে যেন গোটা জাতিকেই হত্যা করে দিল। কাতালান নাস জামিআ, জামিআ জমা, জামিআ সকল, সবাইকে যেন সে হত্যা করে। দেখেন আপনি একজন মানুষের হত্যা করলে তার মা বাবা সন্তান হারা হইতেছে, প্রথমেই বললাম, স্ত্রী বিধবা হচ্ছে, সন্তান মা বাবা হারা হচ্ছে, আত্মীয় স্বজন একজন কাজিন হারাচ্ছে। আল্লাহ তাআলা বলে দিলেন, দেখো একজন মানুষের যে হত্যা করতেছো, শুধু একজনকেই তুমি হত্যা করলা না, তুমি যেন সবাইরই হত্যা করে দিলা। আর আল্লাহর কাছে এই হত্যাটা পুরো পৃথিবী হত্যার চেয়েও বেশি। পুরো পৃথিবীকে হত্যা করলে যে গুনাহ, তেমন গুনাহ। আর আল্লাহ তাআলা এই একটা হত্যাকে শাস্তি স্বরূপ যদি পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে চান, আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবেন। কেন তুমি একটা প্রাণকে হত্যা করলা? সুনানে তিরমিজির 1319 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لزوال الدنيا أهون على الله من قتل رجل مؤمنين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একজন মুমিনকে হত্যা করার চেয়ে, একজন মুমিনকে হত্যা করার চেয়ে পুরো পৃথিবী হত্যা করা যেমন তেমন। একজন মুমিনকে হত্যা করলে, পুরো পৃথিবীকে হত্যা করলে যেমন গুনাহ, পুরো একজন মুমিনকে হত্যা করলেও তেমন গুনাহ। অপর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিল মুমিনিন, যদি আসমান এবং জমিনের সমস্ত মানুষ একজন মুমিনকে হত্যার পিছনে থাকে,
আসমান এবং জমিনে যত মানুষ আছে সবাই মিলেও যদি একজন মুমিনকে হত্যা করার কারণে আসমান এবং জমিনের সবাইকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে দুইবার ভাববেন না, লাকাব্বাহুমুল্লাহু ফিদ-দার, আল্লাহ তাআলা তাদেরকে মুখ উপর করে, মুখ থুবড় করে, মুখ নিচের দিকে দিয়ে তাদেরকে জাহান্নামে দিবেন। একজন মুমিনকে কেন হত্যা করা লাগে? একজন মুমিনকে সবাই মিলে, পুরো আসমান এবং জমিনের সবাই, পুরো পৃথিবীর মানুষ মিলে একজনকে হত্যা করলেও আল্লাহ একজনের বদলা স্বরূপ সবাইরে শাস্তি দিবেন। তাহলে বুঝেন একজন মুমিনের দাম আল্লাহর কাছে কত বেশি, কত বেশি। মুহতারাম হাজিরিন, এই হত্যা করলে কি শাস্তি, মানব হত্যা, প্রাণ হত্যার কি শাস্তি, কয়েকটি পয়েন্ট আলোচনা শুনবো। এর আগে একটি পয়েন্ট শুনবো যে কয় কারণে হত্যা করা জায়েজ। হ্যাঁ, একটি হাদিস শুনবো, 3 কারণে হত্যা করা যেতে পারে। যদি ওই অপরাধগুলো তাদের মধ্যে পাওয়া যায় তাহলে তাকে হত্যা করা হবে। কি কি কারণ? সুনানে আবি দাউদের 4352 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم رجل مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন ব্যক্তি যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, নবী বলেন সে যদি বলে আমি নবী, শেষ নবী, আল্লাহর পক্ষ থেকে রাসূল। কোন মুমিন যখন আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী দিবে, তার উপর ঈমান আনবে, তখন অপর কোন মুমিনের জন্য, অপর কোন মানুষের জন্য এই মুমিনের রক্ত হালাল নয়, তাকে হত্যা করা হালাল নয়, ইল্লা বিইহদা সালাসিন, তবে 3 কারণে কোন মুমিনের 3 কারণে তার প্রাণ, কারো প্রাণ হত্যা করা যেতে পারে। 3টা কারণ। 1 নাম্বার আস-সাইয়্যিবুজ জানি, আস-সাইয়্যিবুজ জানি, কোন বিবাহিতা মহিলা যদি জিনা করে তাহলে তাকে রজম করে হত্যা করা হবে, বিবাহিতা মহিলা। 2 নাম্বার ওয়ান নাফসু বিন নাফস, সে যদি কাউকে হত্যা করে থাকতো তাহলে কিসাস স্বরূপ তাকে হত্যা করা যাবে। 3 নাম্বার ওয়াত্তারিকু লিদিনিহি, সে মুরতাদ হয়ে গিয়েছে, ধর্ম ত্যাগ করেছে, ইসলাম ত্যাগ করেছে, মুরতাদ হয়ে গিয়েছে, এখন তার মধ্যে একটা জামাতে শরীক হয়ে সে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে, এখন তাকে হত্যা করা যাবে। 3 কারণে। 1 নাম্বার, বিবাহিত কেউ যদি জিনা করে তাহলে তাকে পাথর মেরে, খেলাফত যেই সমস্ত রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে ওখানে নমুনা আছে আমাদের সামনে, পাথর মেরে তাকে হত্যা করা হবে, বিবাহিত জিনা করা লাগে। 2 নাম্বার ওয়ান নাফসু বিন নাফস, সে কাউকে হত্যা করেছে কিসাস স্বরূপ, বদলা স্বরূপ, প্রাণের বদলে প্রাণ, তার প্রাণ নেওয়া হবে, তাকে হত্যা করা হবে। 3 নাম্বার ওয়াত্তারিকু লিদিনিহি ওয়াল মুফারিকু বিল জামাআহ, ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে সে অপর একটা জামাতের সাথে মিলিত হয়ে গেছে, মিলিত হয়ে এবার যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে অথবা জামাতের সাথে আছে, তখন তাকে আপনি হত্যা করতে পারবেন। এই 3 কারণ ছাড়া ইসলাম কোন প্রাণকে হত্যা করার অনুমোদন দেয় না। ইসলাম কোন প্রাণকে হত্যা করার অনুমোদন দেয় না। শুধু প্রাণ নয়, আলোচনায় শুরুতে শুনেছেন তার সম্পদকে নষ্ট করারও ইসলাম অনুমতি দেয় না, তার ইজ্জত আবরুকে নষ্ট করারও ইসলাম অনুমতি দেয় না। আজকের আলোচনার মূলটা মনে রাখবেন, একজন মানুষের রক্ত, তার জীবন, একজন মানুষের সম্পদ, একজন মানুষের সম্মান, এই 3টাই আল্লাহর কাছে দামি। আমরা এই 3টা রক্ষা করার কথা বলি, সে মুসলমান হোক অথবা সে বিধর্মী হোক, সে যেই ধর্মের, যেই বর্ণের, যেই মতবাদের মানুষই হোক না কেন, ইসলাম একটা মানুষের এই 3টা সেক্টরে নিরাপত্তা নিশ্চিত করে। মুহতারাম হাজিরিন, সময় অল্প, আলোচনা আরো 2টা পয়েন্ট বাকি রয়ে গিয়েছে। 1 নাম্বার হলো ইসলামে মানব হত্যার সূচনা কোথা থেকে হয়েছে, এর সংক্ষিপ্ত ইতিহাস। 2 নাম্বার কয়েকটি পয়েন্টে আলোচনা শুনবো যে মানব হত্যা করলে শাস্তিগুলো কি আসবে। এতক্ষণ তো যদিও শাস্তি কিছু কিছু শুনছেন, তারপরও এটা ছিল ভূমিকা, যেখানে কয়েকটি পয়েন্টে
এর আল্লাহর কাছে এই নফস প্রাণের দাম কত? মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম মানব হত্যা কোথা থেকে হয়েছে আপনাদের মনে জানা আছে না? কোথায়? হাবিল কাবিল। তখন দেখেন অনেক লম্বা ঘটনা, সবাই জানে, কিন্তু আমি শুধু তাফসীরের আলোকে শুধু কিছু ইঙ্গিত দিয়ে যাই। যখন এই হত্যাকাণ্ডটা পৃথিবীতে ঘটেছে হাবিল এবং কাবিলের, তখন পৃথিবীতে মানুষ সংখ্যা কয়জন? 6 জন। মানুষ সংখ্যা কয়জন? 6 জন। হাবিল কাবিল, ইকরিমা লিউজা, আর হলো আদম এবং হাওয়া। 6 জন। পৃথিবীতে মানুষ 6 জন, পুরো পৃথিবী বিস্তৃত। তারপরও আল্লাহর কাছে একটা প্রাণের মূল্য ছিল কি ছিল না? এই জন্য কোরআনের আয়াত ঘোষণা করে দিয়েছেন, قال لأقتلن قال إنما يتقبل الله من المؤمنين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك ليقتلك إني أخاف الله رب العالمين। হাবিল বলেছিল, তুমি যখন আমাকে হত্যা করবা, ঠিক আছে, যখন তুমি আমাকে হত্যা করবা, আমার গুনাহ এবং তুমি যে পাপ করতেছো সব গুনাহ আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন। পুরো পৃথিবী বিস্তৃত থাকার পরেও এর শাস্তি এসে গেছে। আজকে পৃথিবীতে মানুষ আছে না নাই? হ্যাঁ, অসংখ্য মানুষ আছে। তারপরেও আল্লাহ তাআলা একজন মানুষের রক্ত, সে মুসলমান হোক অথবা কাফের হোক, তার রক্ত আল্লাহ তাআলা বৃথা দিতে দিবেন। চলেন এবার শুনবো, এখন একটা মানুষকে যদি হত্যা করা হয়, একটা মানুষকে যখন হত্যা করা হবে, তখন মানব হত্যার শাস্তিগুলো হত্যাকারী কি পাবে দুনিয়া এবং আখিরাতে। 1 নম্বর শাস্তি তো হলো, যে হত্যা করবে তাকে কিসাস স্বরূপ হত্যা করে দেওয়া হবে। কিসাসের বিধান করা হবে, যে হত্যা করলো তাকে কিসাস করে হত্যা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 178 এবং 179 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কুতিবা আলাইকুমুল কিসাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদারেরা, তোমাদের উপর কিসাসের বিধান করে দেওয়া হয়েছে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, যে যাকে হত্যা করবে বিনিময় স্বরূপ তাকে হত্যা করে দেওয়া হবে। দেখেন, একটা প্রাণের বিনিময়ে যদি আরো একটা প্রাণ ঝরে যায়, এটাকে মনে হবে যে প্রাণ আরেকটা গেল না বাঁচলো। হ্যাঁ, বুঝেন নাই? একজনকে হত্যা করেছে, এখন যদি আপনি তাকেও হত্যা করেন, তো এই প্রাণটাকে কি ঝরাইয়া দিলেন না অন্যগুলো বাঁচাইয়া দিলেন? যদিও দেখা যায় তাকে হত্যা করার কিসাসের কারণে, তাকে হত্যা করার কারণে তার প্রাণটা চলে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এই প্রাণটা যাওয়ার কারণে দুনিয়াতে অসংখ্য অন্যায় থেকে বেঁচে যাবে। একটাকে যদি কিসাস স্বরূপ পুরো বাইতুল মুকাররমে গুলিস্তানের চত্বরে ফাঁসি দেওয়া হয়, হ্যাঁ, জবাই করা হয় খেলাফতের বিধান অনুযায়ী, তখন দুনিয়াতে কেউ আরেকজনকে হত্যা করতে গেলে 102 বার ভাববে, চিন্তা করবে, একটা টোকা দেওয়ার পরেও ভাববে, ঠিক না? ওই দিন আমি একজনের সাথে নেদারল্যান্ডসে কথা হচ্ছে, বলতেছে, হুজুর, একজন আমাকে বকা দিছে। হ্যাঁ, সে আমাকে বকা দিছে, আমি তো বাঙালি, মাথা গরম, চাইলে ওর একটা থাপ্পড় দিতে পারতাম, কিন্তু ওখানে নিয়মে তো করা, আপনি মুখে যতই বলবেন কিন্তু হাত ব্যবহার করতে পারবেন না। আপনি যদি হাত ব্যবহার করেন, আপনার উপর অটোমেটিক মামলা চলে আসবে, আপনার জরিমানা চলে আসবে। হাত ব্যবহার করতে পারবেন না। দুনিয়ার রুলস তাকে কতটুকু নিয়মের শৃঙ্খলা, ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসছে, কারণ একটা শাস্তি হয়ে গেছে, একজন হাত তুলছে, তাকে জেলে নিয়ে গেছে, শাস্তি দিয়েছে। এজন্য পরবর্তী বাঙালিরা ওখানে গিয়ে চিন্তা করে, বাঙালি তো মাথা গরম, ঠিক না, চিন্তা করে ওখানে গেলে ঠিক। একই বিধান যখন আমার দেশেও কায়েম হয়ে যাবে, একজনের কিসাস স্বরূপ হত্যা করা হবে, পরবর্তী ওয়ালারা চিন্তা করবে, প্রাণ ঝরাইয়া দেওয়ার আগে চিন্তা করবে, আমি কিভাবে আরেকজনের প্রাণ ঝরাচ্ছি, আমারও তো প্রাণ ঝরে যাবে। এখন অপরাধীগুলো খুব আরামে বাহিরে ঘোরাফেরা করতেছে, অপরাধীগুলো বাহিরে ঘুরতেছে, এজন্য পরবর্তীতে কেউ অন্যায় করতে গিয়ে মাথা উঁচু করে অন্যায় করে, তার কোনো চিন্তাই নেই। মুহতারাম হাজিরিন, মানব হত্যা 1 নম্বর শাস্তি হলো তাকেও হত্যা করে দেওয়া হবে, তাকেও নিহত করা হবে কিসাস স্বরূপ। 2 নম্বর মানব হত্যার 2 নম্বর শাস্তি হলো তার যত গুনাহ আছে
যাকে হত্যা করা হবে তার যত গুনাহ আছে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ হত্যাকারীকে দিয়ে দিবেন। তার যত গুনাহ আছে আল্লাহ তাআলা হত্যাকারীকে দিয়ে দিবেন। সূরা মাঈদার 27 থেকে 29 নম্বর আয়াতে যেটা হাবিল এবং কাবিলের ঘটনার মধ্যে আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করেন, হাবিলকে যখন হত্যা করা হয়েছিল, হাবিল বলেছিলেন যে আমাকে যখন তুমি হত্যা করতেছো আমার সমস্ত গুনাহ তোমার কাছে চলে যাবে। সে বলেছিল ক্বালা লা আকতুলান্নাক, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। যখনই হত্যা করেছে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ কাবিলকে দিয়ে দিয়েছেন এবং জানায়া দিয়েছেন পৃথিবীতে সামনে যত গুনাহ হবে, যত হত্যার গুনাহ হবে, এর একটা অপরাধ এবং একটা গুনাহ কাবিলের আমলনামায় আল্লাহ জমা করে দিবেন। 2 নাম্বার শাস্তি হলো হত্যাকৃত যে নিহত হয়েছে তার গুনাহগুলো আল্লাহ হত্যাকারীকে দিয়ে দিবেন। 3 নাম্বার, মুমিনকে হত্যা করা কুফরি, আপনি কাফের হয়ে যাবেন, কুফরি। মুমিনকে, একজন মুমিনকে যখন হত্যা করা হবে কুফরি। সহিহ বুখারী 48 নম্বর আয়াত হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুমিনকে গালি দেওয়া এটা ফাসিকি, ফাসিক, পাপিষ্ঠতা, আর একজন মুমিনকে হত্যা করা এটা কুফরি। হাদিসের রেফারেন্স আরো যদি দেওয়া যেত ভালো লাগতো, কিন্তু সময় সংক্ষিপ্ত। 3 নাম্বার গেল একজন মুমিনকে হত্যা করা কুফরি। 4 নাম্বার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই পাপের বিচার কার্য পরিচালনা করবেন, এর মধ্যে সর্বপ্রথম বিচারের ক্ষেত্রে অপরাধের যে হিসাব হবে, এই অপরাধের হিসাবের ক্ষেত্রে সর্বপ্রথম প্রাণ হত্যার বিচারটা সবার আগে করবেন। মানুষ হত্যার বিচার সবার আগে হিসাব করবেন নামাজের নেকির দিক থেকে, আর অপরাধের দিক থেকে কয়টা প্রাণ হত্যা করলা, কয়টা প্রাণ তুমি হত্যা করলা। সহিহ বুখারীর 6530 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আউয়ালু মা ইয়াজি বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি বিদ্দিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের মাঝে রক্তের ফয়সালা করবেন, রক্তের ফয়সালা করবেন। তুমি মানুষ হত্যা করেছো, বিচার কার্য পরিচালনা হবে সর্বপ্রথম এটার মাধ্যমে। হিসাব দাও, তারপরে তুমি সামনে আগাও। মানুষ হত্যার বিচার সর্বপ্রথম কিয়ামতের দিন হবে। 4 নাম্বার। 5 নাম্বার, মানুষ যখন হত্যা করা হয়, একটা প্রাণ যখন হত্যা করা হয়, এই খুন, এই রক্ত আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এটা বান্দার হক, এটা কার হক? বান্দার হক, আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সুনানে নাসাঈর 3984 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم كل ذنب عسى الله أن يغفره إلا الرجل يقتل المؤمن متعمدا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সকল অপরাধ ক্ষমা করে দিবেন। আসাল্লাহু আন ইয়াগফিরাহু, আল্লাহ ক্ষমা করে দিবেন। ইল্লা রাজুলু ইয়ুকতালুল মুমিনা মুতাআম্মিদান, তবে কেউ যদি ইচ্ছাকৃত অপর কোনো মুসলমানকে হত্যা করে, আল্লাহ তাআলা ওই হত্যার রক্তপাত ক্ষমা করবেন না। ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা এটা ক্ষমা করবেন না, কারণ এটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে চাইবেন। গত সপ্তাহে আলোচনা শুনেছিলেন যে আল্লাহ তাআলা বান্দাকে কিভাবে কত সূরতে মাফ করবেন, শুনেন নাই? 11টা পয়েন্টে আলোচনা শুনেছিলেন। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার সূরত খুঁজবেন। এখন মানব হত্যার শাস্তির 5 নাম্বার পয়েন্ট, যে আল্লাহ তাআলা কাউকে কোনো মুমিনকে হত্যা করলে সেটা মাফ করবেন না, সেটা মাফ করবেন না আল্লাহ তাআলা। এই মুমিনকে হত্যা করা বড় বড় যে গুনাহ আছে, এই গুনাহসমূহের মধ্যে একটি। সহিহ বুখারীর 6871 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে বলবো না বড় বড় গুনাহ কোনগুলো? সাহাবায়ে কেরাম বললেন নাম ইয়া রাসূলুল্লাহ, বড় বড় গুনাহ কোনগুলো যদি বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আকবারুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ, বড় বড় গুনাহর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়াকাতলুন নাস, মানুষ হত্যা করা। 2 নাম্বারই বড় গুনাহর মধ্যে 2 নাম্বার কি? মানুষ হত্যা করা। 3 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 4 নাম্বার ওয়া কাউলুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা। 4টা বড় বড় গুনাহ নবী উল্লেখ করেছেন, এর মধ্যে 2 নাম্বারই বললেন কতলুন নাস, মানুষ হত্যা করা সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হলো মানুষ হত্যা করা। আল্লাহ তাআলা এর আগের হাদিসে শুনলাম আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করবেন না। তাহলে কত বড় অপরাধ!
এই অপরাধ থেকে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনকে এবং প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গেল 5 নাম্বার। 6 নাম্বার, যে হত্যা করবে তার ঠিকানা কোথায় হবে? এতক্ষণ আলোচনায় স্পষ্টই হয়ে গিয়েছে জাহান্নাম। তারপরও আল্লাহ তাআলা পৃথক আয়াতে সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها। আল্লাহ বলেন, ومن يقتل مؤمنا متعمدا, কেউ যখন কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তখন তার শাস্তি হলো, তার প্রতিদান হলো জাহান্নাম, যেই জাহান্নামে সে চিরদিন থাকবে। কোন মুমিনকে, কোন প্রাণকে হত্যা করলে তার শাস্তি ঠিকানা সরাসরি জাহান্নাম, সেই জাহান্নামে সে চিরদিন থাকবে। ভাই একটু চিন্তা করবেন, এই কথাগুলো শোনার সময় আল্লাহর কথা, স্পষ্ট কোরআনের কথা, সহিহ হাদিসের কথা, এগুলো শোনার সময়, পড়ার সময় একটু চিন্তা করবেন, আমার সামনে যে প্রাণগুলো ঝরেছিল, আমি যেগুলো দেখেছিলাম, কি অবস্থাটা হবে আমার, কি অবস্থাটা হবে হত্যাকারীদের, কি অবস্থাটা হবে জালেমদের, কি অবস্থাটা হবে যারা দুনিয়াতে এই রক্তপাত করছে তাদের। কথাগুলো ভাই স্পষ্ট কোরআন এবং হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করে দিয়ে গেছে। 6 নম্বরে জানলাম যে খুনি জাহান্নামী, যে হত্যা করবে, রক্তপাত ঘটাবে, তার ঠিকানা সরাসরি জাহান্নাম। হাদিস সুনানে তিরমিজির 1402 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তো জাহান্নামী। এই একটা মানুষকে যদি হত্যা করার পিছনে যদি লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ফি দামিল মুমিন, একজন মুমিনের রক্তপাতের ক্ষেত্রে যদি আসমান এবং জমিনের সবাই যদি এর মধ্যে লিপ্ত থাকে, তাহলেও আল্লাহ তাআলা সবাইকেও জাহান্নামে দিতে দ্বিধাবোধ করবেন না, সবাইকেও জাহান্নামে দিতে দ্বিধাবোধ করবেন না। তাহলে মুমিনের রক্তের দাম আল্লাহর কাছে কত বেশি। মুহতারাম হাজিরিন, মানব হত্যার শাস্তি 6টা শুনলাম। 1 নাম্বার কিসাস স্বরূপ তাকেও হত্যা করা হবে। 2 নাম্বার মাকতুল, নিহত ব্যক্তির সমস্ত গুনাহ হত্যাকারীকে দিয়ে দেওয়া হবে। 3 নাম্বার মুমিনকে হত্যা করা কুফরি, সে কাফের হয়ে যাবে। 4 নাম্বার যে হত্যা করবে কিয়ামতের দিন এই রক্তপাতের হিসাবটা তার থেকে সর্বপ্রথম নেওয়া হবে। 5 নাম্বার আল্লাহ তাআলা সকল অপরাধ ক্ষমা করে দিলেও এই খুনের অপরাধ ক্ষমা করবেন না। খুন ক্ষমার যোগ্য অপরাধ নয়, সবচেয়ে বড় গুনার মধ্যে কেউ শিরিকের পরে এই খুনের অপরাধকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল করেছেন। 6 নাম্বার এই খুনির ঠিকানা হলো সর্বশেষ জাহান্নাম, খুনির ঠিকানা জাহান্নাম। এজন্য মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানি کرام, যারা অন্যায়ভাবে মানুষের প্রাণ ঝরায়, আমাদের চোখের সামনে কতগুলো প্রাণ ঝরে যায়, বিচারে অবিচারে ঝরে যাচ্ছে, আমরা আশা করব আল্লাহ তাআলা যেন মুমিনের প্রাণগুলোকে হেফাজত করেন। যারা অমানবিক হয়ে এই আচরণগুলো করে থাকে, আল্লাহ তাআলা যেন তাদের ভিতরে মনুষ্যত্ববোধ জাগ্রত করে দেন। সর্বশেষ 1-2 মিনিটে শুনবো একটা সর্বশেষ কথা শুনবো, যেটা এটাও এই আলোচনাকে কেন্দ্র করে যে একটা প্রাণের দাম আল্লাহর কাছে কত বেশি। দেখেন, শুরু থেকে আমি এটাই বলে আসতেছিলাম, ভূমিকা থেকে, একটা প্রাণের দাম আল্লাহর কাছে কত বেশি, পুরো পৃথিবীর চেয়েও বেশি, কাবার চেয়েও বেশি, ইয়াউমে আরাফা, জিলহজ মাস, এই মক্কা শহর সবকিছুর চেয়ে বেশি নবী বলে গিয়েছেন। এই প্রাণকে হত্যা করা কত কত কঠিন, কঠিন, কততম কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে যদি বলে যে তোমাকে আমি হত্যা করব, তোমাকে বলা হলো যে তোমাকে হত্যা করা হবে, তারপরেও যদি হত্যা থেকে বাঁচতে চাও তাহলে 3টা কাজ করো। তাহলে 3টা কাজ করো, তাহলে তাকে যদি তুমি হত্যা থেকে বাঁচতে চাও তাহলে তাকে হত্যা করো। যদি কেউ বলে যে তোমাকে হত্যা করা হবে, না হয় তুমি তাকে হত্যা করো, তারপরেও তুমি ওই ব্যক্তিকে, একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করার অনুমতি নেই। কথাটা বুঝেন নাই? একজনকে যদি বলা হয় যে তুমি তাকে হত্যা করো, না হয় তোমাকে হত্যা করা হবে, আপনি নিজে হত্যা হতে হবে, কিন্তু অপর কাউকে হত্যা করা যাবে না। এটা বোঝানোর উদ্দেশ্য, কাউকে যদি হত্যার আদেশ দেওয়া হয়, একজন নিরপরাধ ব্যক্তিকে